মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের জন্য যে সরল বাংলা সহায়িকাটি মৌলিক লাইব্রেরির তরফ থেকে মাননীয় সুদীপ্ত শিকদার মহাশয়ের সম্পাদনায় প্রকাশ পেয়েছে। তো এই বইটির অন্তর্ভুক্ত তোমাদের সিলেবাসের প্রথম যে গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। তো এই জ্ঞানচক্ষু গল্পের এমসিকিউ পার্ট সম্পূর্ণ উত্তরসহ এই বইটি থেকে কোনগুলি গুরুত্বপূর্ণ সেটির একটি আলোচনার ভিডিও আমি ইতিমধ্যে চ্যানেলে পোস্ট করে দিয়েছি, যেটির লিঙ্ক আজকে ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, দেখে নিও ভিডিওটি। তো আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ এসএকিউ তুলে ধরবো, তবে সম্পূর্ণ এসএকিউ নয়, তার মধ্যে বেছে বেছে কিছু এসএকিউ আমি আগে থেকে দাগ মেরে রেখেছি। তো এই সমস্ত এসএকিউগুলি তৈরি করবার জন্য আমাকে সাহায্য করেছেন বিশিষ্ট বাংলার শিক্ষক সহ সাবজেক্ট এক্সপার্ট মাননীয় সুদীপ্ত জানা মহাশয়। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো এসএকিউগুলি স্যার আমাদেরকে বলে দিয়েছেন যে এই এসএকিউগুলি গুরুত্বপূর্ণ, সেগুলিকেই আমি দাগ মেরে রেখেছি তোমাদের জন্য এই বইটি থেকে। তো প্রথম রয়েছে তপনের কোন গল্প কোথায় প্রকাশিত হয়। তপনের লেখা প্রথম গল্প প্রথম দিন সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। কি ঘটার কথা এখানে বলা হয়েছে, তপনের মতন সাধারণ ছেলের লেখাও যে সত্যি ছেপে বেরোয় এবং সূচিপত্রেও যে অন্যান্যদের সঙ্গে তার নাম রয়েছে, এই ঘটনা সত্যিই ঘটেছে। তার পরবর্তী তোর পেটে পেটে এত কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে। তপন যে তার এত ভালো গল্প লিখতে পারে এ বিষয়ে তার মায়ের ধারণা ছিল না। ছেলের কৃতিত্বে খুশি হয়ে তিনি একথা বলেছেন। তার পরবর্তী যেন নেশায় পেয়েছে, কাকে কোন নেশায় পেয়েছে, তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। তার পরবর্তী যে এসএকিউটি তোমাদের পড়তে হবে সেটি হলো তপনের বা লেখক হতে বাঁধা কি। তপন কখন একথা ভাবে, নতুন মেসোকে দেখে তপন উপলব্ধি করে সাহিত্যিকেরা অতি সাধারণ মানুষ আর 5 জন নিছক মানুষের মতন, তাই তারও লেখক হতে বাঁধা নেই। তার পরবর্তী বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন এ অবস্থা হয়। বহু প্রতীক্ষার পর মেসো ও মাসির হাতে করে পত্রিকায় বাড়ি নিয়ে আসতে দেখে তপনের এ অবস্থা হয়। তার পরবর্তী তপন যেন আর কখনো শুনতে না হয়, তপন যেন আর কখনো শুনতে চায় না যে অমুক ও তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে। তার পরবর্তী যার জন্য হাঁ করে তপন কিসের জন্য হাঁ করে আছে। তপনের লেখা প্রথম গল্প পত্রিকায় মুদ্রিত হয়ে আসবে তা দেখার জন্য তপন হাঁ করে আছে। তার পরবর্তী জ্ঞানচক্ষু গল্প থেকে যে সমস্ত এসএকিউগুলি তোমাদেরকে পড়তে হবে সেগুলিও দেখে নাও। তো দাগমারা ছাড়াও যেগুলি এক্সট্রা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা এসএকিউকে তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে নিও, কারণ বইটি থেকে যেহেতু ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ, স্বাভাবিক দেখে নিলেও কোনো ক্ষতি নেই, কারণ প্র্যাকটিস করে রাখলে পরীক্ষায় তোমরাই উপকৃত হবে। তার পরবর্তী রয়েছে জিজ্ঞেস করছি, বই তো নয়, কে কি জিজ্ঞাসা করছে। তপন ছোটো মাসি তপনকে জিজ্ঞাসা করছিল গল্পটা সে কোনখান থেকে টুগলিফাই করেছে কিনা। তপনের হোম টাস্ক করা হয়ে ওঠেনি। গল্প লেখার নেশায় বুধ হয়ে তপন লুকিয়ে গল্প লিখতে চলেছে বলে সময়ের অভাবে হোম টাস্ক করা হয়ে ওঠেনি। তার পরবর্তী এসব কি পড়ছে তপন, কেন এমন মন্তব্য। পত্রিকা পৃষ্ঠায় মুদ্রিত অক্ষরে তপন নিজের লেখা গল্প পড়তে গিয়ে দেখে তার প্রতিটা লাইনই আনকোড়া, তপনের অপরিচিত। 60-এর তলায় তুলে চোখ মোছে। তপন কেন এ কাজ করে, নিজের লেখা গল্প মেসোর কারেকশানের বাহুল্যে অপরিচিত হয়ে যেতে তপন দুঃখ পায়, শাস্ত্রুনয়ন হয়ে ওঠে। 60-এর তলায় সে চোখ মোছে। তার পরবর্তী আজ আর অন্য কথা নেই, আজ শুধু কিসের কথা, আজ শুধু তপনের লেখার কথা আর তপনের নতুন মেসের মাহাত্ম্যের কথা। তার পরবর্তী যে এসএকিউটি তোমাদেরকে পড়তেই হবে সেটি হলো তপনের লেখা পড়ে ছোটো মাসি কি বলেছিলেন। 2017-র মাধ্যমিকে আসে এই কোশ্চেনটি। সেটি হলো তপনের লেখা গল্প পড়ে পিঠ চাপড়ানো সুরে ছোটো মাসি বলেছিল, ও মা এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুগলিফাই করিসনি তো। তার পরবর্তী একটু কারেকশান করে করে দিলেই ছাপাতে দেওয়া চলে, কে কি কারেকশানের কথা বলেছিল। তপনের লেখা গল্প ছোটো মাসি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পরবর্তী বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা, তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বিকালে চায়ের টেবিলে ওঠে। তো যে সমস্ত এসএকিউগুলি তোমাদের সামনে তুলে ধরছি, এই সমস্ত এসএকিউগুলির পাশাপাশি আর লং কোশ্চেনের কোন কোশ্চেন তোমাদের সামনে এমনভাবে তুলে ধরবো তা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর কোন স্কুল থেকে তুমি আজকের এই ভিডিও দেখছো, অর্থাৎ কোন স্কুলের স্টুডেন্ট তুমি সেটিও জানিও।
আর তার সঙ্গে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী নতুন ভিডিও তোমার আগে নোটিফিকেশন আকারে চলে যেতে পারে। তার পরবর্তী কোশ্চেন, সেই তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? তিনি বলতে তপনের মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? বাবা, ছোট মামা, মেজো কাকুর মতনই সাধারণ মানুষ, এ বিষয়ে তপনের সন্দেহ ছিল। লেখালেখি ছাড়া তপনের নতুন মেসো পেশা কে ছিল? লেখালেখি ছাড়া তপনের ছোট মেসো ছিল একজন অধ্যাপক। তো তার পরবর্তী এসএকিউগুলি দেখে নাও। তার পরবর্তী এসএকিউগুলি হলো, সে সুযোগেই দেখতে পাচ্ছে তপন, কোন সুযোগে তপন দেখতে পাচ্ছে? লেখক মেসোমশাইয়ের কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তপন বুঝতে পারে লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নয়, তাদেরই মতন সাধারণ মানুষ। তপনের লেখা গল্পটি কার হাতে চলে গিয়েছিল? নতুন মেসোমশাইয়ের হাতে চলে গিয়েছিল। তার পরবর্তী, সন্ধ্যাতারা কোন ব্যক্তি নতুন মেসোর কথা ফেলবেন না? সন্ধ্যাতারা নামক পত্রিকার সম্পাদক নতুন মেসোর কথা ফেলতে পারবেন না। নতুন মেসো তপনের কী আশ্বাস দিয়েছিলেন? নতুন মেসো তপনকে আশ্বাস দিয়েছিলেন যে কয়েকদিনের মধ্যেই তার গল্পটি ছাপিয়ে দেবে। তার পরবর্তী, মাথার চুল খাড়া হয়ে উঠল, এর কারণ কি? নতুন মেসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের গল্পটি একবার লিখে ফেলে, নিজের সৃষ্টিকে রোমাঞ্চিত হয়ে যাওয়ায় মাথার চুল তার খাড়া হয়ে ওঠে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। সন্ধ্যাতারা পত্রিকার হাতে তপনের বাড়িতে নতুন মেসোমশাই মাসির আগমন ঘটায়, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তার পরবর্তী, এর মধ্যে তপন কোথা, কেন এমন বলা হয়েছে? তপনের লেখা গল্প প্রথম দিন প্রকাশিত হওয়ার পর তপন দেখে কারেকশনের মাধ্যমে নতুন মেসো গল্পটা আন করা বা পরিবর্তন করে দিয়েছে। মাসি বাড়ির সকলের অনুরোধে গল্পটা পড়তে বসে সে নিজেকে খুঁজে পায় না, তাই সে এমন বলে। তার পরবর্তী যে এসএকিউটি তোমাদেরকে দেখতে হবে সর্বশেষ এসএকিউর ক্ষেত্রে, সে এমন কিছু এসএকিউ, সেটি হলো, তপনের যেন আর কখনো না শুনতে হয়, কি না শুনতে হয়? তপনের যেন আর কখনো শুনতে না হয় যে কেউ তার লেখা ছাপিয়ে দিয়েছে। তার পরবর্তী, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা? স্কুল জীবনের প্রথম অভিজ্ঞতাকে কেন্দ্র করে তপনের লেখা প্রথম দিন মেসো ছাপিয়ে সন্ধ্যাতারা পত্রিকায়, এবং সেই গল্পটি কারেকশন করে ক্রমশ ছড়িয়ে পড়ে এই কথাটা। তার পরবর্তী, এদিকে বাড়িতে তপনের নাম হয়েছে, কি নাম হয়েছে? কবি, সাহিত্যিক এবং কথাশিল্পী। তো তোমরা সম্পূর্ণ এসএকিউটি দেখে নিলে, এবং যে সমস্ত এসএকিউগুলি দাগ মারা রয়েছে সেই সমস্ত এসএকিউগুলি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তো যে স্যার এই কোশ্চেনের মধ্যে এসএকিউগুলিকে দাগ মেরে দিয়েছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করছি। তো পরবর্তী কোন টপিকের ওপরে ভিডিও নিয়ে আসবো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না।